গুম ও জুলাই হত্যা মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছে এমন দাবি করেছেন আসামিদের আইনজীবী। বুধবার তাদের হাজির করা হলে কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসিনার সরকার আমলে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে 15 সেনা কর্মকর্তাকে সকাল 7টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সকাল 8:15টায় শুরু হয় শুনানি। প্রথমে গুমের 2 মামলার শুনানিতে 13 কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়। 20 নভেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়। আর রামপুরায় জুলাই হত্যার মামলায় গ্রেপ্তার 2 সেনা কর্মকর্তার বিষয়ে পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তাদের নির্দোষ দাবি করেন আইনজীবী। আইনের কাছে যারা স্বেচ্ছা আত্মসমর্পণ করে, এইটি তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি। আর যারা সত্যিকারে অন্যায় করেছে তারা দেখেন, এখানে একজন জেনারেল কবির নামে একজন পালিয়ে গেছে, এর আগে জেনারেল আকবর পালিয়ে গেছে, তারেক সিদ্দিকী পালিয়ে গেছে, মুজিব পালিয়ে গেছে। তারা তো পালায় নাই, প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে। আসলে তারা গ্রেপ্তার হয়নি, তারা নিজেরা স্বেচ্ছা করেছে। শুনানি শেষে তাদের ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানো হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।